Речь идет не только о поощрении. তৃতীয় বিশ্বযুদ্ধ হতে যাচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাফ জানিয়ে দিয়েছেন, ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যে চলমান দ্বন্দ্ব বিশ্বকে একটি ভয়াবহ পথে ঠেলে নিয়ে যাচ্ছে, যা পরিণত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো বৈশ্বিক ধ্বংসাত্মক সংঘাতে। তিনি বলেন, এই দুই অঞ্চল বর্তমানে আন্তর্জাতিক রাজনীতির সবথেকে বিপজ্জনক এবং অস্থির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শুক্রবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে মূল অধিবেশনে বক্তব্য রাখার সময় পুতিন এই আশঙ্কাজনক মন্তব্য করেন। তার ভাষণ আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ভাষণে পুতিন বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিশেষত ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যে সংঘর্ষের মারাত্মক আশঙ্কা তৈরি হয়েছে। আমাদের দৃষ্টিতে এটি শুধু আঞ্চলিক অস্থিরতা নয়, বরং একটি বৈশ্বিক বিপর্যয়ের আগমনী সংকেত। তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়া আমাদের উপর ঘনিয়ে আসছে। তিনি সব সংকটের শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দেন এবং বলেন, আমরা এক বহুপাক্ষিক বিশ্বের পক্ষে, যেখানে শক্তির মাধ্যমে নয়, কূটনৈতিকভাবে সমস্যার সমাধান হওয়া উচিত। পুতিন তার বক্তব্যে পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে তুলাধনা করে বলেন, ন্যাটো বারবার পূর্ব দিকে সম্প্রসারণ ঘটিয়ে আমাদের নিরাপত্তা উদ্বেগকে অবজ্ঞা করেছে। এটা কোনো প্রতিরক্ষা জোট নয়, বরং আধুনিক উপনিবেশবাদের এক মুখোশ। তিনি দাবি করেন, পশ্চিমারা ইউক্রেনকে ব্যবহার করছে রাশিয়ার বিরুদ্ধে একটি ছদ্মযুদ্ধের ঘাঁটি হিসেবে। তার মতে, ইউক্রেনকে অস্ত্র এবং আর্থিক সহায়তা দিয়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ আসলে রাশিয়ার কৌশলগত অবকাঠামো ধ্বংস করতে চায়। পুতিন তার বক্তব্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে ইসরায়েল যদি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার কথা সত্যি বিবেচনা করে থাকে, তাহলে তা হতে পারে এক অপ্রত্যাশিত এবং বিপজ্জনক মোড়। পুতিন বলেন, আমি আশাবাদী খামেনিকে হত্যার হুমকি শুধুই কথার কথা, বাস্তবে নয়। যদি তা বাস্তবায়ন করা হয়, তবে তা হবে পুরো মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে নিক্ষেপ করার থেকেও ভয়াবহ। তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বস্ত করেছেন যে ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনায় কর্মরত রুশ প্রকৌশলীদের নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। এই মন্তব্য একটি বড় কূটনৈতিক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে, বিশেষত যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের সঙ্গে রাশিয়ার সম্পর্কের প্রেক্ষাপটে। এর আগে রাশিয়ার প্রেস সচিব দিমিত্রি পেসকভ ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরানের সরকারের পরিবর্তনের ডাক শুধু অনাকাঙ্ক্ষিত নয়, বরং চরম পন্থার বিস্ফোরণ ঘটাতে পারে। এ ধরনের বক্তব্য পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে দেবে। তিনি বিশেষভাবে হুঁশিয়ারি করেন, যারা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার কথা বলছে, তারা যেন মনে রাখে, তাতে তারা এক ভয়ঙ্কর প্যান্ডোরা বক্স খুলে দেবে, যার পরিণাম কারো জন্যই শুভ হবে না। পুতিনের সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি কেবল রাশিয়ার অবস্থান নয়, বরং বিশ্ব শক্তিগুলোর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার এক প্রতিচ্ছবি। ইউক্রেন, ইরান এবং ইসরায়েল ইস্যু একসঙ্গে যেভাবে সংকট সৃষ্টি করেছে, তাতে করে পরবর্তী দশকে বিশ্ব কূটনীতিতে বড় ধরনের রূপান্তরের সম্ভাবনা দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই আগুনে কেউ পানি ঢালবে নাকি আরও ঘি ঢালবে? বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।